শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: ঘরে ঢুকে মারধর, 6 জনের বিরুদ্ধে মামলা। জমি সংক্রান্ত বিবাদের জেরে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আলতাবউদ্দিন নামের এক ব্যক্তির গৃহে কাল বিকেলে অনধিকার প্রবেশ করে মারধর করেন কতিপয় ব্যক্তি। এদিকে ফের শিলচর শহরে দুঃসাহসিক চুরি। অন্যদিকে পাতারকান্দি স্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে কাটা পড়ল যুবক। অপরদিকে নৃশংস হত্যাকাণ্ড, স্কুলের রাঁধুনিকে কাঁপিয়ে হত্যা কালীনগরে, চাঞ্চল্য এলাকায়। অন্যদিকে আরপিএফ এর হাতে 55টি ই টিকিট সহ 9 দালাল গ্রেফতার, 1 লক্ষ টাকার অধিক মূল্যের রেলওয়ে টিকিট উদ্ধার। এদিকে করিমগঞ্জে প্রায় 50 লক্ষ টাকার ইয়াবা সমেত গ্রেফতার 2। অপরদিকে শিলচরে যোগাসন প্রতিযোগিতা শুরু। এদিকে নোয়াগাঁওয়ে সাংবাদিক নিগ্রহ, শিলচরে ও প্রতিবাদ। অন্যদিকে নোয়াগাঁও সাংবাদিক নিগ্রহ, শিলচরে ও প্রতিবাদ। অপরদিকে দেশের প্রথম সৌর নিরীক্ষণকারী উপগ্রহ আদিত্য L1 নির্ধারিত কক্ষপথে উপনীত। এদিকে সরকারি প্রকল্পসমূহের সঠিক রূপায়ণ নিশ্চিত করার উদ্দেশ্যে রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়ার বছরে 2 বার করে জেলাগুলিতে পরিদর্শন করার সিদ্ধান্ত। অন্যদিকে করিমগঞ্জ সহ রাজ্যের 10টি জেলায় অনুষ্ঠিত গণোৎসবের প্রথম পর্যায়ে কাল সমাপ্ত। এদিকে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী তথা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাল উদারবন DNH স্কুলের খেলার মাঠে খেল মহারণের জেলা পর্যায়ে প্রতিযোগিতার উদ্বোধন। অন্যদিকে রামকৃষ্ণনগরে রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হওয়ার ঘটনার কারণ খতিয়ে দেখতে করিমগঞ্জ সিভিল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একদল কাল বিদ্যালয়ে গিয়ে অসুস্থ ছাত্রছাত্রীদের পরীক্ষা নিরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। এদিকে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সংযুক্ত প্রতিষ্ঠানে 28টি LRA বা ল্যান্ড রেকর্ড অ্যাসিস্ট্যান্ট শূন্যপদ পূরণ করার জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এদিকে হাইলাকান্দি পুলিশের 4 জন কনস্টেবলকে সুপারি বোঝাই গাড়ি থেকে টাকা সংগ্রহ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে হাইলাকান্দি হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির নতুন চেয়ারপারসন হিসাবে DIG রায়কে মনোনীত করা হয়েছে। এদিকে করিমগঞ্জ জেলা পর্যায়ে খেল মহারণ প্রতিযোগিতা অনিবার্য কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। অপরদিকে গুয়াহাটিতে গতকাল সমাপ্ত হওয়া আসাম সরস মেলা 2023 ও 24-এ সর্বমোট 8 কোটি 75 লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন। অন্যদিকে করিমগঞ্জ জেলায় 574টি স্কুলে গণোৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলায় মোট 774 জন এক্সটার্নাল ইভ্যালুয়েটর ছাত্রছাত্রী মূল্যায়ন করবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে শুনেন বিস্তারিত খবর। বিস্তারিত খবরে যাওয়ার আগে খবরটি শেয়ার করে দেন। করিমগঞ্জে প্রায় 50 লক্ষ টাকার ইয়াবা সমেত গ্রেফতার 2। নিউ করিমগঞ্জ বাইপাস এলাকা থেকে 50 লক্ষ টাকার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নিষিদ্ধ ইয়াবা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শিলচরের 2 পাচারকারীকে। ধৃত 2 পাচারকারীকে শিলচর শহরের বাসিন্দা কুমারজিৎ দেব এবং ধীমান ভট্টাচার্য বলে পরিচয় পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শিলচর থেকে মাদকের বড় ধরনের এক চালান করিমগঞ্জে আসছে। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে কাল শনিবার বিকেলে অভিযানে নামে সদর পুলিশ দল। নাকা পয়েন্ট গড়ে তোলা হয় অসম ত্রিপুরা জাতীয় সড়কে সন্ধ্যায় AS 11D 8655 নম্বরের ওয়াগনার আর গাড়ি নাকা পয়েন্টে আসার পর তার তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 5টি কালো পকেট থেকে মোট 9600 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। অভিযানকারী পুলিশের দল উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলি আন্তর্জাতিক বাজার দামে প্রায় 50 লক্ষ টাকা। অন্যদিকে আরপিএফ এর হাতে 55টি ই টিকিট সহ 9 দালাল গ্রেফতার, 1 লক্ষ টাকার অধিক মূল্যের রেলওয়ে টিকিট উদ্ধার। বিগত কয়েকদিন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ নিজেদের জুনের মধ্যে বিভিন্ন অভিযান চালিয়ে রেলওয়ে টিকিটের অবৈধ বিক্রির দায়ে 9 দালালকে গ্রেফতার করেছে। 2 থেকে 4 জানুয়ারির মধ্যে NF রেলওয়ের আরপিএফ 1 লক্ষ টাকার অধিক মূল্যের 55টি রেলওয়ে টিকিট উদ্ধার করেছে। ধৃত দালালদের বিরুদ্ধে রেলওয়ে আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে মামলা শুরু হয়েছে। কাল শনিবার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, 4 জানুয়ারি নিউ জলপাইগুড়ি আরপিএফ আরবিসি টিম
বাগডোগরা আরপিএফ এর সাথে যৌথভাবে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার অবস্থিত স্বাদিষ্ট হোটেল ও তল্লাশি অভিযান চালায়। ওই অভিযানে আরপিএফ টিম এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে 13,700 টাকার 4টি রেলওয়ে টিকিট উদ্ধার করে। 4 জানুয়ারি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিভিন্ন পোস্টের আরপিএফ একাধিক স্থানে একই ধরনের আরও তল্লাশি চালিয়ে দালালকে গ্রেফতার করে তাদের কাছে থেকে আনুমানিক 34,900 টাকার 27টি রেলওয়ে ই টিকিট উদ্ধার করেছে। অন্যদিকে নৃশংস হত্যাকাণ্ড, স্কুলের রাঁধুনিকে কুপিয়ে হত্যা, কালীনগরে চাঞ্চল্য এলাকায় লোমহর্ষক ঘটনা ঘটল। রামকৃষ্ণনগরের কালীনগর দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করল স্কুলের এক রাঁধুনিকে। এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে কাল সকালে কদমতলা বিবেকানন্দ এলপি স্কুলের ভিতরে। এই ঘটনায় গোটা কালীনগর অঞ্চলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্রে জানা যায়, মৌসুমী পাল নামে স্কুলের এক রাঁধুনিকে দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়। হাল্লা চিৎকার শুনে স্থানীয় এবং পরিবারের লোকেরা স্কুলে এসে দেখতে পান মৌসুমী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স দিয়ে তাকে কালীনগর হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। কালীনগর হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সমেত পরিবারের লোকেরা মৌসুমী পালকে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলে তার অবস্থা দেখে তারা হাইলাকান্দি এসকেআর সিভিল হাসপাতালে নিয়ে যান। সিভিল হাসপাতাল চিকিৎসক মৌসুমী পালকে দেখে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ফের শিলচর শহরে দুঃসাহসিক চুরি। শিলচর শহরে অব্যাহত রয়েছে চুরিকাণ্ড। শহর ও শহরাঞ্চলে একের পর এক চুরির ঘটনা যখন আমজনতা জেরবার, তখনই ফের বিবেকানন্দ রোড 27 নম্বর লেন পোস্ট অফিসের গলিতে দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটেছে। সম্পূর্ণ চুরির কাণ্ডটি সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। বৃহস্পতিবার রাতে চুরির ঘটনাটি ঘটে কেশর চক্রবর্তীর বাড়িতে। এ নিয়ে কেশব চক্রবর্তীর স্ত্রী মিতালী চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যান। তিনি আরও জানান, তাদের নিজের বাড়িতে ফ্ল্যাটের কাজ চালায়, বর্তমানে তারা পাশের বাড়িতে রেন্টে রয়েছেন। মিতালী বলেন, তাদের 2টি ই রিক্সা গাড়ি রয়েছে। প্রতিদিনের মতো এদিন রাতেও যথারীতি রিক্সাগুলিকে চার্জে লাগানো হয়। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে তাদের গেটে কিছু একটা শব্দ শুনতে পেলেও গেট বন্ধ থাকায় তারা নিশ্চিতে ঘুমিয়ে পড়েন। এরপর ভোর রাতে তার স্বামী কেশর চক্রবর্তী বাঙ্কি চার্জারের বিরক্তিকর একটা শব্দে হয়তো কিছু একটা সমস্যা হয়েছে এমনটাই ভেবে কেশরবাবু ফের ঘুমিয়ে পড়েন বলে জানান মিতালি। এদিকে সকালে ঘুম থেকে উঠে দেখতে পান একটি ই রিক্সার পিছনের দিকে খোলা এবং 2টি ব্যাটারি উধাও। এরপর তারা বুঝতে পারেন যে রাতে নিশি কুটুম্বের দল হানা দিয়েছিল। অন্যদিকে তাদের ঘরের বিপরীত থাকা বাড়ির সিসিটিভি ফুটেজ সম্পূর্ণ চুরিকাণ্ডটি ধরা পড়েছে বলে জানান মিতালি। এদিকে শিলচর যোগাসন সেন্টারে 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিলড্রেন্স পার্কে কাল 2 দিনব্যাপী কাছাড় জেলা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা শুরু হয়েছে। এ উপলক্ষে শিলচর চিলড্রেন্স পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে বিশেষ অতিথিরা প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারান দে, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন রায়, বিশিষ্ট সমাজসেবী রসরাজ দাস ও উদ্যোগপতি মৃদুল মজুমদার। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে শিলচর যোগাসন সেন্টারের কর্ণধার বিপ্রাশী চক্রবর্তী জানান, 2 দিনের এই প্রতিযোগিতায় বিচারক হিসাবে থাকছেন হংকং থেকে দেবব্রত বিশ্বাস, গুয়াহাটি সৈফুল ইসলাম, ত্রিপুরার শুভেন্দু পুরকায়স্থ ও করিমগঞ্জের সঞ্জয় দাস। অন্যদিকে নোয়াগাঁওয়ে সাংবাদিক নিগ্রহ, শিলচরে অপ্রতিবাদ। নোয়াগাঁও জেলা আয়ুক্ত নরেন্দ্র কুমার শাহ সাংবাদিক দীপঙ্কর মেদিকে শারীরিকভাবে নিগ্রহ প্রতিবাদ জানালো শিলচর প্রেস ক্লাব। শনিবার শিলচর প্রেস ক্লাব কার্যালয়ের সামনে হাতে প্লে কার্ড নিয়ে প্রতিবাদ জানালে কর্মকর্তারা অবিলম্বে ডিসি শাহের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে সরকারের কাছে জোরালো দাবি উত্থাপন করা হয়। বিভিন্ন স্লোগান দিয়ে ডিসি নরেন্দ্র কুমার শাহকে ধিক্কার জানানোর সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক ইয়াসিন মজুমদার, অনাথবন্ধু নন্দী, আহাদুল আহমেদ লস্কর, অনুপ দাস, দিলীপ কুমার সিং, মৃদুলা ভট্টাচার্য, বুলানাথ, দিলওয়ার হোসেন বড় বইয়া, আরও অনেক। অপরদিকে ভারতে প্রথম সূর্য নিরীক্ষণকারী উপগ্রহ আদিত্য L1 আজ বিকেলে সাফল্যের সঙ্গে নির্ধারিত কক্ষপথে উপনীত হয়েছে। সামাজিক মাধ্যমের এক পোস্টে ইসরো জানিয়েছেন, পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করা আদিত্য L1 উপগ্রহটি কাল বিকেলে N1 পয়েন্টে স্থাপন করা হয়েছে। এই উপগ্রহটি গত 2 সেপ্টেম্বর শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। আগামী 5 বছর উপগ্রহটি নির্ধারিত স্থানে অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। ইসরো প্রধান সোমনাথ জানিয়েছেন যে কখন থেকে আদিত্য L1 পৃথিবীর মতো সমান হারে সূর্যের কক্ষপথে প্রদক্ষিণ করবে, নিজের অবস্থান থেকে উপগ্রহটি সূর্যকে অবিরাম প্রদক্ষিণ করতে সমর্থ হবে। সূর্যগ্রহণের সময় উপগ্রহটি বৈজ্ঞানিক অধ্যয়নের সহায়তা করবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থান জয়পুর আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত পুলিশ সঞ্চালক প্রধান মহাপরিদর্শকদের জাতীয় সমারোহে অংশগ্রহণ করেছেন। আজ পর্যন্ত অনুষ্ঠিত এই সমারোহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অধিবেশনে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিনব্যাপী এই সমারোহের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। এই সমারোহ পুলিশ সঞ্চালক প্রধান, পুলিশ মহাপরিদর্শক এবং কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর প্রধান সহ দেশের বিভিন্ন প্রান্তের 500-র অধিক পুলিশ আধিকারিক